আমরা যাতে ইজিলি কেনাকাটা করতে পারি, যাতে আমাদের হাতে নাগালে থাকে সবকিছু, সেরকম ভাবে যেন বাজেটটা পেশ হয়, যাতে সাধারণ মানুষের হাতে নাগালে সব নিত্যপণ্যের দামগুলো হয়, যাতে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি, সেরকমই চাবো। অবশ্যই সবকিছুই হচ্ছে সবার যাতে সুবিধা হয় সেটা দেখেই তো অবশ্যই বাজেটটা পেশ করতে হবে। প্রত্যেকটা সেক্টরে আমাদের পার্টিসিপেশন আছে। সো ওভাবেই সরকারকে চিন্তা করতে হবে যাতে আপনার বাজেটটা আমাদের ফ্রেন্ডলি হয় আমাদের জন্য। বাজেটে সব জিনিসের দামে কম থাক, সব জিনিসপত্রের যে খাদ্যদ্রব্য জিনিস অনেক কিছুর দাম বাড়তি, এগুলোর দাম কম থাক। যে মধ্যে মধ্যে অনেক জিনিসের দাম, যেমন তেলের দাম বেড়ে যায়, যেমন এই যেমন বর্তমানে এলাচির দাম বাড়তি, অনেক কিছুর দামই কম আছে, কিন্তু কিছু কিছু আইটেম জিনিসের দাম বাড়তি। তবে এগুলো কম থাকবে। প্রতি বছর বাজেটের পরে দাম বাড়ে, এটা হলো যারা এলসি করে তাদের এটা কারসাজি। যারা এলসি করে তাদের এটা কারসাজি। ক্লিয়ার আইডিয়া ওরা আইনে দেখা গেছে ইয়া করে, এই মাল আটকে রেখা দাম বাড়ে ই করে। বাজেটের বিষয় বলতে গেলে আমরা সাধারণ মানুষ দ্রব্যমূল্যের দাম একটু নিয়ন্ত্রণে রাখতে চাই। তারপর জিনিসপত্রের দাম যাতে না বাড়ে এবং প্রতিরক্ষা বাজেট একটু বেশি চাই। যেমন ভারতের সাথে আমাদের সম্পর্ক বেশি ভালো না, তো সেই ক্ষেত্রে প্রতিরক্ষার বাজারটা একটু বেশি আসলে আমাদের একটু শক্তিশালী হবো, আমাদের সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো। বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতি মানুষ একটু শান্তি চায়। আর সব জিনিস একটু কম দামে খাইতে পারলে মানুষ একটু মনে যেন স্বস্তি পাবে। তো আমার হিসাবে নিত্যপণ্য যে পণ্যগুলা, এগুলার দাম যদি সহনীয় থাকে এবং বাজেটে এগুলোর দাম যদি কমায়, কোনো রকমের কর আরোপ না করে, তাহলে আমাদের শীতের মতো বাজেটটা এই ধরনের একটা বাজেট সবাই চায় আর কি।